ইরাকে যেন দিল্লি বাংলাদেশের কাছে ফিরে দেয়, এই জন্য কয়টা কলম প্রথম আলোতে লেখা হয়েছে। বাংলাদেশের কোন মিডিয়ায় দিল্লি কেন একটা খুনিকে আশ্রয় দিয়েছে এর উপরে যুগলবন্দি কলম লেখা হয় নাই। বন্ধুরা আমার, আপনাদের মাধ্যমে আওয়ামী লীগকে জানাতে চাই, ফিরাউন এবং নমরুদের যে পরিণতি হয়েছিল এই বাংলার আজাদির জমিনে, লেডি ফিরাউন ফিরাউনের তার থেকে ভয়ঙ্কর পরিণতি হয়েছে। আপনারা জানেন, ফিরাউনকে আল্লাহ শুধু ডুবাইয়াই মারে নাই, বিশ্ববাসীকে শিক্ষা দেওয়ার জন্য তার লাশটা মণিপুরের ব্যবস্থা করেছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কুড়িয়াছিনে যেন অন্তত 100 বছর বাঁচে। প্রত্যেকটা সন্তানকে সে যেভাবে গুলি করে হত্যা করেছে, তার মায়ের কি রক্তক্ষরণ হয়েছে তার মায়ের বুকে। আল্লাহ সে যদি হৃদায়ত প্রাপ্ত না হয়, তাহলে তার সন্তানদেরকে তুমি এমন মৃত্যু দাও যেন শেখ হাসিনার কলিজা চিরপুরি খানখান হয়ে যায়। আমরা মানুষের হৃদায়ত চাই, কিন্তু আল্লাহ বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। ওরা এমন চাউরা চাউরা, এমন খুনির খুনি, এমন নমরুদের নমরুদ, ওরা তওবা করছে জীবনে ভালো হবে না। যে নিজে কিরা করছে ভালো হবে না, তারে ভালো বানানোর পুরো ঠেকা আল্লাহ তাআলার পরে নাই। সুতরাং গণহত্যাকারীর সাথে যে বাস্টার্ড, যে চাউরা, ওর ভাষায় চাউরার মতো কথা বলাই সব থেকে বড় বিনয়। নিজেরা আমার ভাইকে খুন করবে, আমার বোনকে খুন করবে, আয়না ঘর করবে, বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব একেবারে দিল্লির কাছে পৌঁছে দিবে। আর টকশোতে আমাদেরকে দিয়ে বলবে ভাষা খারাপ করা ভালো না, ভাষা খারাপ করা ভালো না, কিন্তু খুব করা ভালো, বুক করা ভালো, আয়না ঘর করা ভালো। বাহ, আব্দুল তুষার ভাই একদিন একটা শহরের মধ্যে গল্প করতেছেন, তিনি নাকি হাসিনা পালানোর আগে তার বউয়ের সাথে বাজি ধরছিলেন।